সর্বশেষ যে ব্যক্তিটি জাহান্নাম থেকে বের হবে, সে জাহান্নাম থেকে বের হয়ে এতটা দুর্বল থাকবে যে সে সহজে দাঁড়াতেই পারবে না। একটু পর সে জান্নাতের দরজা দেখতে পাবে। এরপর সে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, হে আমার আল্লাহ, আমাকে জান্নাতের দরজার কাছে নিয়ে যান যাতে আমি তার ছায়া পাই। আল্লাহ বলবেন, হে আমার পাপী বান্দা, আমি যদি তোকে এটা দিয়ে দিই তাহলে তুই আমার কাছে আর কিছু চাইবি না? তো বান্দা বলল, না, আমি আর কিছু চাইব না। যখন তাকে সেই দরজার কাছাকাছি নেওয়া হবে, জান্নাতের সুবাতাস তার গায়ে লাগতে থাকবে। এরপর আল্লাহর কাছে সে আবার ফরিয়াদ করবে, হে আল্লাহ, আপনি আমাকে জান্নাতের দরজার কাছাকাছি করে দেন। আল্লাহ বলবেন, তুই তো বলেছিলি তুই আমার কাছে আর কিছু চাইবি না। তখন বান্দা বলবে, আমি ওয়াদা করছি আমি আর তোমার কাছে কিছুই চাইব না। যখন তাকে জান্নাতের দরজার কাছাকাছি বসিয়ে দেওয়া হবে, তখন সে জান্নাতীদের আওয়াজ শুনতে পাবে। এরপর সে আল্লাহর কাছে আবার ফরিয়াদ করবে, হে আল্লাহ, আপনি আমাকে জান্নাতের ভেতর প্রবেশ করিয়ে দেন। এরপর আল্লাহ তাআলা বলবেন, তুই তো আমার কাছে ওয়াদা করেছিলি যে তুই আমার কাছে আর কিছু চাইবি না। কিন্তু তারপরও আল্লাহ তাকে জান্নাতের ভিতর প্রবেশ করিয়ে দেবেন আর বলবেন, তোমার জন্য রয়েছে তোমার সকল আকাঙ্ক্ষা এবং তার সাথে আরো 10 গুণ বেশি।